Hi everyone, I am Engineer Sondeep Pal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Sondeep Pal. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনা আছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সামিত অ্যালায়েন্স পোর্ট লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি সামিত অ্যালায়েন্স পোর্ট লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 23.99 হাসবে 5,423.64 হয়েছে। ডিজিতে টাকার অঙ্কে 736.81 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড একটু সংকুচিত হয়ে আসছে এবং বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এবং এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যাইতেছে যে মে মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের কাছাকাছি অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 96টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 256টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 44টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 1.82 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে প্রগতি লাইফ, এসআইবিএল, এক্সিম ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, রবি আজিয়াটা, জেনিক্স, ডেল্টা লাইফ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে দেখা যাচ্ছে স্কোয়ার ফার্মা, ইন্ডেক্সকে 2.19 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইউসিবি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, লাভার হচ্ছে বাংলাদেশ ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, মেরিকো। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ব্যাংক। এর শেয়ার দর 20 পয়সা বৃদ্ধি পেয়েছে। এই দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স এবং তৃতীয় স্থানে রয়েছে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, জেনেক্স ইনফোসিক্স পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। শেয়ার বাজার তালিকাভুক্ত 4টি প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালকদের হাতে থাকা শেয়ার বেড়েছে। জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে তাদের বিনিয়োগের এই বৃদ্ধি বাজারে নতুন আশাবাদের সঞ্চার করেছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলো হলো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, এনসিসি ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স, এসবিএসি ব্যাংক। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি মোট শেয়ার সংখ্যা হলো 4,42,50,000, পরিশোধিত মূলধন 44 কোটি 25 লাখ। কোম্পানি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে জুলাই মাসে ছিল 59.89%। আগস্ট মাসে তার 0.24% বেড়ে দাঁড়িয়েছে 60.13%। এছাড়া
আলোচ্য সময়ে বাকি শেয়ার হোল্ডারদের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ছিল 5.33% এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে 34.50% শেয়ার। এনসিসি ব্যাংক কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা 111,04,23,096টি, পরিশোধিত মূলধন 1,110,42,23,000 টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে জুলাই মাসে ছিল 41.43%, আগস্ট মাসে 0.42% বেড়ে দাঁড়িয়েছে 41.85%। আলোচনার সময় বাকি শেয়ার এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে 24.43%, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে 0.03%, সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে 33.69% শেয়ার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে মোট 30টি প্রতিষ্ঠান শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 33,80,51,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি শেয়ার। এদের কোম্পানিটির 18,33,00,000 শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে গেছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশনস এবং তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড পিএলসি। ব্লক মার্কেটে বড় লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট, ফাইন ফুডসের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই ডেসকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে, আগামী 12ই অক্টোবর পর্ষদ সভা করবে। আলোচিত সভায় 30 জুন 2025 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লিখিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় পর্ষদ লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে। শেয়ার বাজার তালিকাভুক্ত সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড এর ট্রেডিং কোড হলো সাপোর্ট। এই কোম্পানির মার্কেটে ক্লোজিং দর ছিল 43 টাকা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 17 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সাপোর্টের সর্বোচ্চ দর উঠেছিল 43 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 236.9 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 53.93 কোটি টাকা। এর ইন্ট হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 30 December 2024 for the year ended 30 June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 23,68,67,123টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.8, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.8373, তৃতীয় কোয়ার্টার হচ্ছে 0.81, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 2.34। Price earning ratio based on latest audited financial statement in the year 6 October 2025 এ P ratio হয়েছে 24.57। Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS ছিল 0.87, 21-এ 0.79, 22-এ 1.19, 23-এ 1.22, 24-এ 1.75। অর্থাৎ সাপোর্টাল এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 33.84, 21-এ 33.52, 22-এ 34.34, 23-এ 33.11, 24-এ 33.71। অর্থাৎ সাপোর্ট এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 19.
502 কোটি টাকা এবং 2024 সালে প্রফিট হয়েছে দেখা যাচ্ছে 41.363 কোটি টাকা, অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে প্রফিট অনেকটা বৃদ্ধি পেয়েছে সাপোর্ট এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 5.84। লিস্টিং ইয়ার সাপোর্ট কোম্পানিটি 2008 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 59% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 24.6% শেয়ার, ইনস্টিটিউশনের কাছে ছিল 12.45% শেয়ার, ফরেনের কাছে ছিল 3.95% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 সেপ্টেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 26.06%। সেই সঙ্গে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 3.86% এবং পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 11.1% শেয়ার। সাপোর্ট এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 207.261 কোটি টাকা এবং লং টার্ম লোন 138.052 কোটি টাকা। এখন সাপোর্ট কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে বিয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 80-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় 2025 সালের শুরুতে আরএসআই 40-এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-এর অনেক উপরে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই জিরো লাইন নিয়ে এসেছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইন মে মাসের দিকে জিরো লাইন নিয়ে এসেছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক উপরে অবস্থান করছে। সাপোর্ট কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। ট্রেডিং অপরচুনিটি ভালো, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল সন্টুপাল এটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টুপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টুপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্য ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টুপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টুপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টুপাল এর ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।